নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 2 এপ্রিল 2026 সাল এবং বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য ওভারঅল যা খবর রয়েছে তাতে গরম বাড়বে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি আবার আসতে পারে, কবে আসার সম্ভাবনা, আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে এবং বেশ কিছু জেলাতে প্রচণ্ড গরমের পরিস্থিতির কথা জানানো হয়েছে। তবে কোনো জেলাতে কিন্তু তাপপ্রবাহের মতন সতর্কবার্তা এই মুহূর্তে নেই। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ঘটনাগুলো যেগুলো থেকে আবার বৃষ্টি আসতে পারে ভবিষ্যতে। বিশেষ করে 6 তারিখ, 7 তারিখ এবং 8-9 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বাংলার জেলায় জেলায়। তো চলুন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমরা দেখব এই মুহূর্তের যা খবর তাতে তাপমাত্রা যা খবর রয়েছে তাতে 37 থেকে 39 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে আজকে সেরকমভাবে প্রচণ্ড গরম, অতি গরমটা আগামীকাল হবে, আজকে সেরকম পূর্বাভাস নেই। তবে পশ্চিম দিকের বেশ কিছু জেলাতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে যে জেলাগুলোতে বলা হয়েছে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, তার মধ্যে রয়েছে হাওড়া জেলা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই জেলাগুলো বাদে যে বাকি জেলা রয়েছে সেখানে যে গরম থাকবে না তা নয়, তবে তুলনামূলক একটু কম থাকবে যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলোর তুলনায়। এই রয়েছে আজকের পূর্বাভাস। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে এখানে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমানের দিকে সেখানে 37 থেকে 38 ডিগ্রি, আর ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানে 38 থেকে 39 ডিগ্রি। উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া কিন্তু আসছে, এটাও আমরা লক্ষ্য করতে পারছি। দেখতেই পাচ্ছেন ফ্লোটা আসছে হাওয়া। এবং এর পাশাপাশি যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি অন্যান্য জেলাগুলোর মধ্যে, তার মধ্যে রয়েছে বর্ধমান জেলার দিকে 35 থেকে 37 থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। এছাড়া কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলার দিকে 34 থেকে 35 থাকবে। উত্তর 24 পরগনায় অতটা গরম পরিস্থিতি আজকে থাকছে না। মুর্শিদাবাদ জেলার দিকে যা পূর্বাভাস রয়েছে সেখানেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধির দিকেই রয়েছে, তবুও সেখানে প্রচণ্ড, অতি প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি এমনটা খবর এখনও পর্যন্ত নেই। সেখানেও থাকতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আজকে এরকমই একটা খবর আমরা দেখলাম। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের যা পূর্বাভাস রয়েছে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে পারে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, দক্ষিণবঙ্গে 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়বে। ওপরের জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিংয়ে তো অনেকটাই কম থাকে, সে ব্যাপারে যাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এখানে 32-33 থাকবে। তবে মালদহ জেলার দিকে 37 থেকে 38 এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো উত্তরবঙ্গের জেলাতে কিন্তু চরমভাবে তাপমাত্রা বাড়ছে, যার ফলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। যদিও উত্তরবঙ্গের কোনো জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তির খবর কিন্তু নেই। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল কিন্তু তাপমাত্রা আরও বাড়বে, কারণ 6 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির কথা জানানো হয়েছে, ধীরে ধীরে সেটা বাড়বে। আগামীকাল যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তার মধ্যে রয়েছে কলকাতা, নতুন করে অ্যাড হচ্ছে আগামীকাল এবং আগামী পরশু 3 এবং 4 তারিখ। কলকাতা রয়েছে হাওড়ার, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম জেলার দিকে আগামীকাল থেকে প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি বাড়বে। ঝাড়খণ্ডে তো প্রচণ্ড গরম পরিস্থিতি চলছে। এরই মধ্যে কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের মতন ফিল বা অনুভূতিটা হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে, পশ্চিমবঙ্গের বিশেষ করে। আর 5 তারিখ থেকে আর সেইভাবে এই রকম যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতি আর থাকবে না, কারণ 5 তারিখ থেকে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে, বৃষ্টিটা শুরু হবে 2 তারিখে, অর্থাৎ আজকে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, আবার 7 তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। দেখতে পাচ্ছেন 3 তারিখের দিকে আমরা রয়েছি, তো 3 তারিখে বিশেষ করে হিমালয় সংলগ্ন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড প্রভাব বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি 3 তারিখের দিকে পাকিস্তান এবং ভারতবর্ষের একেবারে উত্তরের যে রাজ্যগুলো রয়েছে সেখানে তার প্রভাবটা শুরু হচ্ছে। ধীরে ধীরে সেই প্রভাবটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে এগিয়ে আসবে, যার জন্য 5 তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হবে, একাধিক অক্ষরেখা তৈরি হবার সম্ভাবনা রয়েছে। তো 5 তারিখের দিকে আমরা যদি একবার চলে যাই, দেখার চেষ্টা করছি। 5 তারিখের দিকে বলা হয়েছে যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এই মুহূর্তে সেটা বলাও যায় না, যদিও সেইভাবে কোনো সতর্কবার্তা নেই। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ইতিমধ্যে সতর্কবার্তা হালকা করে দেওয়া হয়েছে যে 5 তারিখে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান
এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি, এই যে ঝড় বৃষ্টিটা আসবে এটা কিন্তু স্বস্তির বৃষ্টি, কারণ তার আগে যেভাবে গরম পরিস্থিতি চলবে এবং যেটা শুরু হয়ে গেছে অলরেডি, যার ফলে বৃষ্টি স্বস্তি নিয়ে আসবে, এটা বলা যেতেই পারে। তাই 5 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টির সূত্রপাত হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে উঠে আসছে। তো 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সেরকমই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কিছু হবে না, বললাম স্বস্তির বৃষ্টি, খুবই ভালো এটা খবর, কারণ গরমের পর বৃষ্টিটা খুবই দরকার। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা এবং 6 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, স্ক্যাটার টাইপের রেন হবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। দেখতেই পাচ্ছেন এই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার জন্য উত্তরের যে জায়গাগুলো রয়েছে উত্তরবঙ্গ, সেখানে বৃষ্টিপাত হবে, ভারতবর্ষের আসামে হবে এবং অরুণাচল প্রদেশ, মেঘালয়ের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা প্রথমেই পড়ে, তাই সেখানে বৃষ্টিপাতটা হবে। অরুণাচল প্রদেশের দিকে একটু পরে যায়, কিন্তু আসাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং ভারতবর্ষের সিকিম এই দিকে প্রথমেই আসে। যাই হোক, 6 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে, এমনটা তথ্য এখন থেকে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অনলাইনে দেখা যাচ্ছে। আর 7 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে। তবে 7 তারিখে মূলত ঝড় বৃষ্টিটা একটু বাড়তে পারে বাংলাদেশ এবং রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি 7 তারিখের দিকে। 5 তারিখ, 6 তারিখ অতটা কিছু দেখা যাচ্ছে না বাংলাদেশের জন্য, এবং উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে 8 তারিখে যা সম্ভাবনা রয়েছে 8 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হবে, উপকূলবর্তী জেলাগুলোয় সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে, যেমন রয়েছে মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া এই দিকে। অন্যান্য পশ্চিম দিকের জেলাগুলোতেও বিক্ষিপ্ত হবে, তবে সব জায়গায় যে ঝড় বৃষ্টি হবে এমনটা নয়। আর বলে দিলাম আপনাদের, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো 5 তারিখ বা 5 তারিখের পর থেকে স্ক্যাটার রেন 2 থেকে 4 দিন মতন হবার পূর্বাভাস রয়েছে। 8 তারিখের পর 9 তারিখের যা খবর রয়েছে, 9 তারিখে প্রচণ্ডভাবে বৃষ্টিটা বাড়বে। সুতরাং 9 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 9 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 7 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার প্রভাবটা বেশ কিছুটা আসবে, দেখতেই পাচ্ছেন সারা উত্তর ভারত এবং নেপাল সঙ্গে এই সমস্ত জায়গায় বিরাট একটা প্রভাব আসবে। এই প্রভাবের জন্য তার কিছুটা বাংলায় প্রভাব পড়বে, সঙ্গে সাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে। এর জন্য মূলত 8 তারিখের পর 9 তারিখ, 10 তারিখ, বিশেষ করে 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো যেমন রয়েছে 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া কলকাতা, হাওড়া এই জেলাগুলোতে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে। তাই 8 তারিখ রাত থেকে 9 তারিখ এবং 10 তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি, 10 তারিখেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে 10 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিটা কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের দিকে, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার এই দিকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তাই 10 তারিখ, 9 তারিখ বাংলাদেশ জুড়ে তুমুল ঝড় বৃষ্টি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে 9 তারিখে দেখলাম সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এই ঝড় বৃষ্টি কিন্তু স্বস্তি নিয়ে আসবে, এটা বলা যেতেই পারে। তারপর 11 তারিখ থেকে যা পূর্বাভাস, 11 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি কমবে এবং 11 তারিখ থেকে স্বাভাবিকভাবে আবার তাপমাত্রা বাড়বে। এটাই চলে থাকে, এটাই চলবে, সেটাই আমরা দেখতে পেলাম। আর 9 তারিখ, 10 তারিখ যদি আমরা দেখি যে বৃষ্টির সম্ভাবনা যেমন দেখছি, তাপমাত্রা কি ডাউন হবে? অবশ্যই হওয়ার কথা। তো তাপমাত্রা যা খবর দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জেলাগুলোতে অনেকটা কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 30 ডিগ্রির ঘরে চলে আসতে পারে। এটা হয়তো আক্ষরিক অর্থে সঠিকভাবে নাও মিলতে পারে, কিন্তু 40 যেখানে ছুঁয়ে যাচ্ছে অনেকটা কমে যাবার খবর রয়েছে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা এই যে জায়গাগুলো, জোনগুলোতে তাপমাত্রা অনেক কমে যাবে, বিশেষ করে 8 তারিখ পর থেকে, 8 তারিখ রাত থেকে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, বিশেষ করে 9 তারিখ এবং 10 তারিখ তাপমাত্রা অনেকটা ডাউন হয়ে যাবে।
প্রায় 3 থেকে 6 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। তাই কোথায় কোথায় বৃষ্টি হবে, কেমন বৃষ্টি হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম। অবশ্যই এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। আর এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে ভারতবর্ষের মধ্যে এই গরমের যে অস্বস্তি, এই গরমের অস্বস্তি মূলত বেশ কয়েকটি রাজ্যে চলবে। তার মধ্যে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রয়েছে, দক্ষিণবঙ্গ মূলত, উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে এবং ভারতবর্ষের কেরল এবং মাহে এদিকে প্রচণ্ড গরম পরিস্থিতি চলবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এর পাশাপাশি ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার এদিকেও কম গরম থাকবে না। এদিকেও ভালো রকম গরমের পরিস্থিতি, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।